আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলতে পারবো? এখানে কাজ করতেছেন, ধুলাবালির কিরকম অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে। অনেক অসুবিধা হচ্ছে। জি। চট্টগ্রাম শহরে যদি কেউ মেয়র হইতে চায়, তার প্রথম কাজ কি হওয়া উচিত বলেন তো? এই লোডের কাজ কাম করতে হবে। তারপরে লিডির রাস্তাঘাট ঠিক করতে হবে। মানে সেটা তো জনগণের সবাই করে। অনেক শহরে দেখি যে আপনার ওই নভেম্বর ডিসেম্বর আসলে মেয়র কর্তৃক গাড়ি থাকে, সেগুলো যে পানি ছিটায়। আপনি কি চিটাং শহরে এখনো দেখছেন এরকম কিছু? দেখছি। মানে আজকে এই বছর দেখছেন? এই লোডে 2 বছর আগে করছিল। 2 বছর আগে করছিল, জি। এখন এখন এই এখন করে নাই। করে না না? না, এখন করে নাই। আচ্ছা, যারা মেয়র হইতে চান চট্টগ্রাম শহর, তাদের প্রথম উচিত হচ্ছে নভেম্বর ডিসেম্বর আসলে আপনাদের মাথায় থাকতে হবে যে শহরে গাড়ি দিয়ে পানি ছিটাইতে হবে, তাই না? হ্যাঁ, মানুষের মানে ওনার ওনার মাস্কটার দিকে তাকান না, ওনার মাস্ক দিছে, মাস্কটা পর্যন্ত ধুলায় কালো হয়ে গেছে। একটু দেখান যে এই গাড়িটা আসতেছে, মানে এখানে কি মানুষ থাকার যোগ্য, মানে মানুষ থাকতে পারে এখানে? আমরা তো এই রাস্তা দিয়ে হাঁটি না। দেখেন এখানে কি কোনো মানুষ দাঁড়াইতে পারবে? এটির শ্বাস প্রশ্বাসে কি যাবে বলেন তো একটু? এই গাড়িটার পাশ দিয়ে যা যাচ্ছে দেখেন, একটু ধুলার অবস্থা দেখেন একটু। এই যে একটু ওনাদেরকে, ভাই একটু কথা বলতে পারবো? এই যে রাস্তা দিয়ে গাড়ি গেলে এভাবে ধুলা উঠতেছে, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে না? অবশ্যই, হ্যাঁ? অবশ্যই। এখন চট্টগ্রামে যারা আছেন মেয়র বা অন্যান্য যারা দায়িত্বে থাকেন, তাদের কি করা উচিত এই সময়টা আসলে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে তারা কি করা উচিত বলেন তো একটু? এই রাস্তাতে যদি কাল হয়তো পানি মারা দরকার, হ্যাঁ হ্যাঁ। সময় মতো এই টাইমটা পানি মারা দিলে আপাতত এই ধুলাবালুটি উঠতো না, তাহলে সবার জন্য ভালো থাকতো। জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন, আমি চাচ্ছি যে সবাই শুধু জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই সময়টা আসলে চট্টগ্রামের যারা মেয়র দায়িত্বে থাকবেন, সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকবেন, তারা যেন মাথায় রাখে নভেম্বর ডিসেম্বরে চট্টগ্রাম শহরে পানি ছিটানো খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ।